তো আজকে আমরা সলভ করব 1014 নম্বর প্রবলেমটা, কনজাম্পশন। প্রশ্নটা একটু পরে আসি। প্রশ্নে বলা হচ্ছে ক্যালকুলেট এ কারস এভারেজ কনজাম্পশন being provided the total distance traveled in kilometer and the spent fuel total in liters। আচ্ছা, আমাদেরকে একটা কারের গড় খরচ বের করতে হবে। তার জন্য আমাদের কি দেয়া আছে, মোট যেটুকু দূরত্ব ভ্রমণ করেছে সেই গাড়িটা এটা কিলোমিটারে দেয়া আছে, ইনপুট হিসেবে আমরা দিব and the spent fuel total, এবং ওই যে অতটুকু কিলোমিটার যেতে কতটুকু তেল খরচ হয়েছে, জ্বালানি খরচ হয়েছে সেটা দেয়া আছে, এবং তার এককটা দেয়া আছে লিটার। তো আমাদেরকে এভারেজ কতটুকু তেল খরচ হয়েছে পার কিলোমিটার যেতে সেটাই মূলত বের করতে বলা হয়েছে। তো এখন আমরা ইনপুট দিকে মুভ করি। এখানে বলা হচ্ছে the input file contains two values, তো ইনপুট দুটো ভ্যালু থাকবে। one integer value x representing the total distance, প্রথম ভ্যালুটা হচ্ছে x যেটা উপস্থাপন করবে মোট দূরত্ব, টোটাল ডিসটেন্স হচ্ছে x এর মধ্যে মূলত আমরা কিলোমিটারটা ইনপুট হিসেবে দেব, and the second one is a floating point number, এবং দ্বিতীয় যে ভ্যালুটা সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার যেটা রিপ্রেজেন্ট করবে কি মোট কতটুকু জ্বালানি খরচ হয়েছে সেটা। তো এই যে ইনপুটে স্যাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে কত কিলোমিটার গাড়ি টোটাল ট্রাভেল করেছে, আর এটা হচ্ছে কত লিটার তেল খরচ হয়েছে জ্বালানিটা। তো আমাদেরকে এভাবে করে গড়টা বের করতে হবে আউটপুট। তো আউটপুটটা একটু পরে নি। প্রেজেন্ট এ ভ্যালু দ্যাট রিপ্রেজেন্টস দ্য এভারেজ কনজাম্পশন অফ এ কার with 3 digits after the decimal point followed by the message কিলোমিটার পার লিটার। অর্থাৎ আমাদেরকে রেজাল্টের পরে দশমিকের পর তিনটা অঙ্ক দেখাতে হবে, এবং এই যে কিলোমিটার পার লিটার এটা যেরকম সেভাবে দেখাতে হবে। আচ্ছা, শুরু করছি। তো আমি কোড ব্লকসে চলে যাব। তো আমাদেরকে দুটা ইনপুট নিতে বলেছে। আচ্ছা, আমি আগে স্ট্রাকচারটা লিখে নিই। এখন দুটা ইনপুট নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এখন আমাদেরকে দুটো ইনপুট নিতে হবে, তাই স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুটটা নিয়ে নেব। এখানে বলা হয়েছিল প্রথম ভ্যালুটা হচ্ছে ইন্টিজার, তারপরে ভ্যালুটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। তো ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি যেটা নির্দেশ করে ডেসিমাল ভ্যালুকে, এবং পরেরটা যেহেতু দশমিক তাই পার্সেন্টেজ এফ ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, এবং এদের অ্যাড্রেসগুলো দিয়ে দেব। এটা এক্সে স্টোর হবে প্রথম ভ্যালুটা, দ্বিতীয় ভ্যালুটা স্টোর হবে ওয়াই নামক ভেরিয়েবলে। আচ্ছা, ইনপুট নেওয়া শেষ। এখন আমাদের আরেকটা ভেরিয়েবল লাগবে। এভারেজ আমি আরেকটা ভেরিয়েবল তৈরি করি। আচ্ছা, এটা তো ফ্লোটে নিতে হবে। আমি এখানে ওয়াইটা তো ফ্লোট হবে, যেহেতু প্রথমটা ইন্টিজার তারপর একটা ফ্লোট, আমাদের এটা ফ্লোট ডেটা টাইপ আগে লিখতে হবে। এখানে আরেকটা ভেরিয়েবল লাগবে, ওটা আমি ফ্লোটের মধ্যেই নিব। সেটা হচ্ছে রেজাল্টটাই আমাদেরকে তো এভারেজ বের করতে হবে, তো এভারেজটা লিখি এভারেজ কনজাম্পশন। এখন আমরা মূলত আমাদের মেইন কাজটা করব। তো আমরা গড় খরচ বের করতে হলে প্রথমে কি করব, যত কিলোমিটার গিয়েছে সেটাকে ভাগ করলে তো আমরা রেজাল্টটা পেয়ে যাব। তো সেই জন্য আমি লিখব, যেহেতু এক্সটা হচ্ছে কিলোমিটার তাই আমি এক্সটা লিখব, টোটাল কিলোমিটারকে ভাগ করব টোটাল লিটার দিয়ে, কতটুকু তেল খরচ হয়েছে সেটা দিয়ে, তাহলে আমরা গড়টা পেয়ে যাব। এখন এটাকে প্রিন্ট করে দিলে কাজ শেষ। প্রিন্ট আমাকে কিভাবে করতে বলো সেটা একটু দেখে আসি। আচ্ছা, দশমিকের পর তিনটা অঙ্ক থাকবে, আর এখানে হচ্ছে একটা স্পেস দিয়ে তারপর হচ্ছে কিলোমিটার পার লিটার। আচ্ছা, এভাবে করে লিখি পার্সেন্টেজ এফ। এখন এইখানে লিখবো হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দেবো এভারেজ কনজাম্পশন, আর এখানে সাথে একটা লেখা ছিল একটা স্পেস দিয়ে কিলোমিটার পার লিটার, আর প্রেজেন্টেশন এরর যাতে না দেয় সেজন্য একটা স্ল্যাশ দিয়ে নিব। বিল্ড এন্ড রানে ক্লিক করি। 500 আর 35, 500 লিটার, 500 হচ্ছে এত কিলোমিটার ভ্রমণ করছে, আর এটা হচ্ছে তেলের পরিমাণ। তাহলে কি আসলো 14.285714। আচ্ছা, আমাকে দশমিকের পরে তো তিনটা ভ্যালু নিতে বলেছিল, আমি ওইটা কাজটা করে নিয়ে কাজটা করতে হবে। দশমিকের পরে তিনটা ভ্যালু নিতে হবে, তো এইখানে 0.3 লিখে দিই। 0.3 লিখলে হচ্ছে কন্ট্রোল এস, আবার রান করি, এটা কেটে দিই। 500 কিলোমিটার তারপরে 35 লিটার, এই যে আবার কিন্তু ঠিক দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো এটা আমরা জাস্ট কপি করে বসিয়ে দেবো। রিটার্ন জিরো একটা লিখি, এখানে রিটার্ন জিরোটা উঠে গেছে তো লিখে নেই।
এবার সাবমিটে ক্লিক করি। কোড রিসিভ হয়ে গেছে এবং অ্যাকসেপ্টেড। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time.